সকলকে স্বাগত। ইতিমধ্যে এসএসসি ভবন চত্বরের যে ছবি, সেই ছবি আপনাদেরকে দেখাবো। যত সময় গড়াচ্ছে তত কিন্তু উত্তেজনার যে পারদ তা কিন্তু একেবারে চড়তে শুরু করেছে। আপনারা সকলেই জানেন যে আজ সকাল থেকে যে খবরের দিকে নজর রয়েছে, এসএসসি ভবনের তরফ থেকে যোগ্যদের যে তালিকা প্রকাশ করবে, সেই তালিকা প্রকাশের জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে এবং যখনই যে সময়সীমা পেরিয়ে গিয়েছে তারপরেই কিন্তু শিক্ষকরা একেবারে উত্তেজনা হয়ে উঠেছে এবং তারপরে তারা কিন্তু হাত তুলে দিচ্ছে, স্লোগানিং করছে। এসএসসি ভবনের সামনে এসে পড়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। আমরা কেউ এখানে আসতাম না, আমরা নিজেদের যোগ্যতায় রাত দিন খেলে আজকে সোমবার আমাদের স্কুলে থাকার কথা, সেখানে স্কুল বন্ধ, আজকে আমাদের রাস্তায় পড়ে আছি। তাই আমাদের সারা রাত এই রাস্তাতেই কাটবে, যেখানে আমরা খাবার পাচ্ছি না, এত কষ্টের মধ্যে আমাদের দিন পাচ্ছি। এটা কি আমরা কি মানতে পারি? আপনাদের কাছে অনুরোধ করছি আমরা বড় জোরে, আপনারা চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী, আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন আমাদের পক্ষ থেকে যে তারা যেন পূর্ণাঙ্গ লিস্টে দেয়। যেটা কথা হচ্ছিল কোথায় রাখতে, যেটা কথা রাখা ছিল কোথায় রাখতে, কথাটা রাখা হচ্ছে না। তারা চক্রান্ত করছে, এটা আমরা মানছি না। পূর্ণাঙ্গ ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে ঢোকার চেষ্টা করছে, একেবারে দেখতে পাচ্ছেন যে জোর জবরদস্তি তারা ঢোকার চেষ্টা করছে তাদের তরফ থেকে, আর পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, কিন্তু তাও তারা কথা শুনতে বাধ্য নন। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। থাকবে আমরা অবৈধ, আমরা অবৈধ হয়ে গেলাম, আর চোরেরা বৈধ, আমরা অবৈধ। থেকে 3 নম্বর 1 নম্বর অবৈধরা ঢুকেছে, ওরা বৈধ, আমরা অবৈধ, ওরা বৈধ, আমরা অবৈধ। ছবি দেখতে পাচ্ছেন যে এসএসসি ভবনের সামনে যে উত্তেজনার পারদ কিন্তু শত সময় যাচ্ছে তত কিন্তু সেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি একেবারে দেখতে পাচ্ছেন। পুলিশের তরফ থেকে বাধা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু রীতিমতো যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এসএসসি ভবনের সামনে শিক্ষকদের সঙ্গে পুলিশদের,
প্রবেশ করবেন। 13 জন প্রতিনিধি ইতিমধ্যে ভিতরে ঢুকেছেন, তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলছেন, কিন্তু তার আগে সময় গড়িয়ে যাচ্ছে, কারণ 6টার সময় যোগ্যতা তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় তারা কিন্তু আর থেমে থাকছেন না। তারা রীতিমতো তারা ধাক্কাধাক্কি করে পুলিশের সাথে বচসা করার পর তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন। সেই ছবি দেখাবো আপনাদেরকে। আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, 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 দেখতে পাচ্ছেন একেবারে ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। পুলিশের লাঠি ধরে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন। আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে যাদেরকে এখানে মোতায়েন করা রয়েছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, এবং র্যাব মোতায়েন রয়েছে। র্যাবের তরফ থেকেও লাঠি দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শিক্ষকরা কিন্তু শুনতে নারাজ। পুলিশের তরফ থেকে মাইকিং করে থামানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তো অযোগ্যদের বাতিল করার কথা বলছি, তাহলে কেন এরকম করছে? না, আমাদের ভিতরে গিয়েছে ভোট কাউন্সিলিং এর পর থেকে সবটা অবৈধ। এটা বলতে চাইছি, এটা করতে দেওয়া যাবে না, এটা করতে দেওয়া যাবে না। আমরা চাইছি যোগ্যদের লিস্ট দিক, ওদের যোগ্যদের লিস্ট দিতে হবে এবং দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, এসএসসি বলছে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব অবৈধ, যা কোর্টেও তারা বলেনি। আজকে এই প্রশ্ন আসছে কেন? কাদেরকে আড়াল করার জন্য আসছে? কাদেরকে আড়াল করার জন্য আসছে কথা? টোটাল যে কাউন্সিলিং হয়েছিল এসএসসি 8 কাউন্সিলিং বৈধ, এ কথা তারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বলেছিল 7 কাউন্সিলিং পর্যন্ত বৈধ, সুপ্রিম কোর্টে গিয়ে রেক্টিফাই করে বললে 8 কাউন্সিলিং পর্যন্ত আমার বৈধ। তার অনেক আছে, এবং টোটাল কাউন্সিলিং নবম দশমের 8 কাউন্সিলিং পর্যন্ত হয়েছিল, কিন্তু সেখান থেকে কোর্ট অর্ডার 7 কাউন্সিলিং পর্যন্ত ওনারা বলেছেন এটা বৈধ। তারপরে 8 কাউন্সিলিংকে সুপ্রিম কোর্টে গিয়েও বললো বৈধ। এখন সবটা মিলেই সবটাই আজকে এই প্রশ্নটা আসছে কেন? আজকে এই নোংরামিটা হচ্ছে কেন? আমরা আজকে যোগ্যদের লিস্ট চাই, আমাদের চাই যোগ্যদের লিস্ট চাই।
গেট দিয়ে যাবেন তো, সেই গেট দিয়ে পালিয়ে যাবেন তো। না না, সেই আপনাদেরও একদিন আসবে। দেখতে পাচ্ছেন যে এসএসসি ভবনের সামনে কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা বসে পড়েছেন রীতিমতো। মধ্যে আমাদের দাবি হচ্ছে ওরা নিজেরা ক্যাবিনেট ডিসকাশন ইয়েতে নিজেরা এফিডেভিট দিয়ে বলেছিল যে 17/12/2019 প্যানেল এক্সপায়ারি। আজকে কি করে বলছে যে ওরা থার্ড কাউন্সিলিংয়ের পরের থেকে সব আনটেন্টেড। আমি ফার্স্ট কাউন্সিলিংয়ের, কিন্তু আমি কেন অন্যদের বলতে যাব যে আমি থার্ড কাউন্সিলিংয়ের পর তোমরা যারা রয়েছে তারা নন টেন্টেড? এটা কি ধরনের বিচার? আজকে ইনি চোরদের বাঁচানোর জন্য এই কথা বলছে। যখন চুরি করেছিল তখন আমাদেরকে কি জিজ্ঞেস করেছিল, নাকি চোরদের জুতো চাটার জন্য আজকে এই ধরনের কথাগুলো বলছে? বের হয়েছে, ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। ওরা ওদেরকে জানিয়েছে যে থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে সব হচ্ছে টেন্টেড, আর ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত ওরা যে নন টেন্টেড সেইটাও কিন্তু তারা লিখিতভাবে দিতে পারবে না। এটা আমরা কখনো মানতে পারছি না। এইটা এসএসসি বলতে চাইছে, কিন্তু আমরা কখনো মানতে চাইছি না। ওরা প্রথমেই থেকে এই দেখুন ওদের অর্ডারে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ওরা প্যানেল ক্যান্সেলের বা প্যানেল এক্সপায়ারি ডেটের সময় ওরা ডেটটা বলে দিয়েছিল যে 11-12 হচ্ছে 17/12/2019 আর 9-10 বলেছিল 19/12/2019। তাহলে আজকে তারা কি করে বলছে যে থার্ডের পর থেকে সব হচ্ছে অবৈধ নিয়োগ? এটা কি ধরনের কথা? এরা দ্বিচারিতা করছে সব। না, মিরর ইমেজের কথা আমি এখনো জানি না। ওরা সম্ভবত মিরর ইমেজ প্রকাশ করতে চাইছে না। তবে হাইকোর্টে আজকে একটি দিবাংশু প্রসাদের বেঞ্চে একটি রায় হয়েছে, বলেছে আগামী 2 দিনের মধ্যে সমস্ত ওই মার্কশিট পাবলিশ করতে। এটা আমি খবর মাধ্যমে শুনেছি, এটা খবর মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। কতটা কি করে সেইটাই দেখার। কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের কি করে সবাইকে আজকে বলছে যে আনটেন্টেড। এরকম বিচারিতা আমরা মানছি না, মানবো না। হ্যাঁ, আজকে টেন্টেড আমরা মানবো না। আমরা চাইছি আমরা যতজন আছি আমরা চাইছি যোগ্য লিস্ট আলাদা করে পৃথক করে বার করা। অযোগ্যের লিস্ট, অযোগ্য লিস্ট অনেক দিন ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা দেওয়া হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা চাইছি যোগ্যের আলাদা করে লিস্ট। আমরা নট টেন্টেড। আমরা চাইছি আমাদের বাচ্চাদের সামনে, আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে ছাত্রদের সামনে দাঁড়াতে যাচ্ছি। আমরা চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়াট দ্য হেল্ড ইজ হেল্ড হাই। আমরা সেই মানসিকতা নিয়েই আমরা এগোতে চাইছি। পুলিশের বাধা, পুলিশ তার নিজের কাজ করছে। না, এখনো পর্যন্ত ওরা বাইরে আসেনি, কথা হয়নি। কথা হয়েছে যেটুকু খবর পেয়েছি, আমাদের 8 মাসের জন্য আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমাদের অ্যাপয়েন্টমেন্টটা 7 বছরের জন্য দেওয়া হয়নি ম্যাডাম। আমরা যোগ্য শিক্ষক স্কুলে যেতে চাই। আজকে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে কেসটা পেন্ডিং আছে। চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছে সময়সীমা। এটা কেন হবে আমরা জানতে চাইছি। আজকে এই চেয়ারম্যান বলছেন আগের আমলে কি হয়েছে জানি না, এই আমলে কি হয়েছে। আমি যে বছর মাধ্যমিক পাস করেছি, পর্ষদ সভাপতি যে ছিল
এটা হবে, এটা হয় কি করে? কাউন্সিলিং গুলো করেছিলেন কেন? রুল করা হয়েছে, কাউন্সিলিং গুলো করেছিলেন কি এখানে জন্য? ডিভাইড অ্যান্ড রুল করে আমাদেরকে আলাদা করা হচ্ছে। আমি প্রার্থী, আমাকে ডাকা হয়েছিল কেন? আমাকে ডাকা হয়েছিল কেন? তাহলে তাহলে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন যে থার কাউন্সিলিং এর পরে ওনারা কেন দরজাটা খুলে রেখেছিলেন। দরজাটা খুলে রেখেছিলেন বলে আমরা এখানে রাস্তায় এসে বসে আছি। পদক্ষেপ আমাদের এখন নেতৃত্ব যা ঠিক করবে তাই ঠিক করবে, তাই নেওয়া হবে। পুলিশ তা নিজের কাজ করেছে। আমরা চাই যোগ্যের লিস্ট, সেইটার জন্য আমরা এখানে অবস্থান করছি। আমাদের ঠিক না দাবি না পূরণ হলে আমরা এখানে আমাদের চাকরিটা দেওয়া হয়নি 7 বছরের জন্য। দুর্নীতি করবে একজন আর কোপটা পড়বে সাধারণ শিক্ষকদের উপর, এটা এরকম চরম অন্যায় হতে পারে না। সুপ্রিম কোর্ট থেকে কিভাবে নিয়ে আসবে, চাকরিগুলো রক্ষা করবে, সেই দায়িত্ব রাজ্য সরকারের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আবারও সেই ছবি দেখানোর চেষ্টা করব যে এসএসসি ভবনের সামনে যে উত্তেজনার পারদের সৃষ্টি হয়েছিল এবং যে ছবি ফুটে উঠেছে, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বলা আমি বলতে পারবেন। বলেন আমাদের দাবি এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসিকে সার্টিফাইড করে দিতে হবে। এই মুহূর্তে অন স্পট আমাদের যোগ্য এবং অযোগ্য, টেন্টেড এবং আনটেন্টেডদের এসএসসি তরফ থেকে সার্টিফাইড করে দিতে হবে। সার্টিফাইড করে দিলে তাদের পুরো একবার স্বচ্ছ লিস্ট আমাদের প্রকাশ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু সামনে যাওয়া যাবে না, এখান থেকে যাওয়া যাবে না। ছবি দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু বলা হচ্ছে না। ওই দিক দিয়ে যান, এই দিক দিয়ে কোনো রাস্তা নেই, আপনাদের বন্ধ, এই দিক দিয়ে যাওয়া যাবে না। আমরা ছাড়বো না, সবাই ছেড়ে দেবো। মুখ্যমন্ত্রী চোর, শিক্ষামন্ত্রী চোর, এ রাজ্যের প্রত্যেকটা নেতা মন্ত্রী চোর, প্রত্যেকটা নেতা মন্ত্রী চোর। নিজেদের চুরি ঢাকার জন্য আজকে আমাদের রাস্তায় বসিয়েছে, নিজেদের চুরি টাকা ঢাকার জন্য রাজনীতি হচ্ছে, শিক্ষকদের সঙ্গে রাজনীতি, যোগ্য শিক্ষক তাদের সঙ্গে রাজনীতি করছে। শিক্ষামন্ত্রী বলেছিল যোগ্য অযোগ্যের তালিকা
কোনো লিস্ট দেয়নি, ওর কথার কোনো ভিত্তি নেই। আমাদের কাউন্সিলিং এর লিস্ট দিচ্ছে, কাউন্সিলিং হয়ে গেছে আমাদের 7 বছর আগে, সেই লিস্ট নিয়ে আমরা কি করব? কাউন্সিলিং এর লিস্টের মধ্যে যোগ্য অযোগ্য সবাই আছে, আমরা কাউন্সিলিং এর লিস্ট কেন নেব? আমাদের যোগ্য অযোগ্য আলাদা আলাদা করে লিস্ট দিতে হবে এবং সেই সঙ্গে যারা টেন্টেড যারা অযোগ্য তাদেরকে সার্টিফাই করতে হবে এবং তাদের স্যালারি বন্ধ করতে হবে, তাদেরকে বাদ দিতে হবে। শুধুমাত্র বলতে হবে যে এরা যোগ্য, এরাই স্যালারি পাবে, এরাই যোগ্য। এবং আমাদের জন্য রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাতে হবে যাতে এদের জন্য রিপ্যানেলিং করে এদেরকে আবার চাকরিতে বহাল রাখা হোক এবং এদের সার্ভিস কন্টিনিউয়েশন চাই। এদের সার্ভিস ব্রেক করা যাবে না। আমরা কোনো ভলেন্টিয়ারি টিচার নই, কোনো ভলেন্টিয়ারি টিচার নই আমরা। আমাদের এইগুলোই দাবি, যেগুলো আপনাকে বললাম, এই প্রত্যেকটা জিনিস আমাদের দাবি। দাবি পূরণ করতে হবে, সেটার জন্যই আমাদের আন্দোলন। দাবি পূরণ করতে হবে, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে, এইভাবেই চলবে আন্দোলন। প্রতিনিধিদের ভিতরে আছে, প্রতিনিধিদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি, কিন্তু তাদের সঙ্গে আশানুরূপ কোনো রেজাল্ট পাইনি আমরা। সেখান থেকে এটাই বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করে লিস্ট দেওয়ার কথা বলা হচ্ছে না। সেখানে ওই একটাই যে 3rd কাউন্সিলিং পর্যন্ত শুধুমাত্র কাউন্সিলিং এর লিস্ট দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কাউন্সিলিং এর লিস্ট চাই না, আমরা যোগ্য অযোগ্য আলাদা আলাদা লিস্ট চাই। না, এটা ভুল। 3rd কাউন্সিলিং পর্যন্ত সবাই যোগ্য, এটা ভুল। কারণ 1st কাউন্সিলিং এর মধ্যে প্রচুর অযোগ্য টিচার আছে, আমাদের স্কুলেই আছে। 1st কাউন্সিলিং এ যারা আমাদের সঙ্গেই চাকরি পেয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই অযোগ্য টিচার, টেন্টেড টিচার। কারণ এটা ভুল। শুধু 1st কাউন্সিলিং, 2nd কাউন্সিলিং, 3rd কাউন্সিলিং এর যোগ্য টিচার, এটা মিথ্যা কথা। যতগুলো কাউন্সিলিং আছে প্রত্যেকটার মধ্যে যোগ্য অযোগ্য সবই আছে, কিন্তু সেগুলোকে আলাদা আলাদা করে বলতে হবে। এরা সবই জানে, কিন্তু সেটাকে নিজেদের চুরি রাখার জন্য সেটাকে এরা প্রকাশ করছে না। এরা একটা মিথ্যে করে একটা জিনিস তৈরি করে আমাদের মধ্যে একটা প্ররোচনার সৃষ্টি করে আমাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না। তালিকা প্রকাশ করতে হবে, নয়তো আপনারা যে দাবির ভিত্তিতে লাগাতার আন্দোলন করছেন, লাগাতার যে দাবির ভিত্তিতে আন্দোলন করেছেন, সমকক্ষ আপনাদের মিলল না, কি বলবেন? এখানে বলার কিছুই নেই। দেখুন, সব কিছু নির্ভর করছে আমাদের এসএসসি সরকার। এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন। আমাদের সরকার
এবং সেই সঙ্গে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের ন্যায্য আদায়ের দাবিতে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য আদায় পাচ্ছি, ন্যায্য দাবি আদায় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের এখন একটাই লড়াই, আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে, এইটুকু। শিক্ষকরা কিন্তু তাদের নিজের দাবির ভিত্তিতে, অর্থাৎ মিরর ইমেজের পাশাপাশি যে তালিকা প্রকাশের জন্য যে তারা লাগাতার আন্দোলন করছিলেন, সেই দাবির ভিত্তিতে কিন্তু তারা এখন এখানে বসে পর্যন্ত গিয়েছেন। কিন্তু এই আন্দোলনের পথ কোন দিকে গড়ায় সেই দিকে যেমন আমাদের নজর রয়েছে, তার পাশাপাশি 13 জনের প্রতিনিধি যেমন ভিতরে গিয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এখন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন। তবে যোগ্য যারা না, আজকে তো লিস্টটা বেরোনোর কথা ছিল, এখনো পর্যন্ত আমরা লিস্টটা পাইনি। এই লিস্টটা আমাদের ইমিডিয়েট বের করতে হবে, তাই আমরা আজকের এখানে বসেছি। এই লিস্ট না নিয়ে আমরা এখান থেকে নড়বো না। এখনো পর্যন্ত তো পাইনি, তাই আমাদের এই আন্দোলনটা আমাদের চলবে। আর সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 21শে এপ্রিল আমরা এই তালিকাটা বের করব, উনি ভেবেছিলেন যে ওই সাংবাদিক সম্মেলন করে হয়তো ছেড়ে দেবেন, একটা করে প্রতিশ্রুতি দেবেন, ললিপপ ধরিয়ে দেবেন। সেই ললিপপ আমরা নেব না, তার জন্যই আজকের এই আন্দোলনটা চলবে। না, এখনো কোনো কিছু আমরা খবর পাইনি। কেন, এটা কোন ধরনের খেলা হচ্ছে? এর আগের দিন সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন টোটাল যোগ্য লিস্ট শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন। আজকে হঠাৎ করে কোন বাহানা এটা কোন ধরনের বাহানা? আমাদের স্বাভাবিক সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেমেয়েকে খেলতে কে বলেছিলেন টোটাল যোগ্য শিক্ষকদের লিস্ট দেবেন। তাহলে আজকের কেন থার্ড কাউন্সিলিং হবে? সমস্ত যোগ্য শিক্ষকদের লিস্ট ইমিডিয়েট প্রকাশ করতে হবে। কোন রকম ছেলে খেলা করা চলবে না। আমরা তো বলেছিলাম যে এই মিরর ইমেজটা চাই, তো ওটাও এখনো দিতে পারলেন না। প্লাস যে যোগ্য শিক্ষকদের যে তালিকা, সেটাও ওনারা দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? তাহলে বলবেনই বা কেন যে আমরা 21 তারিখ লিস্ট পাবলিশ করবো? বলবেনই বা কেন? ছেলে খেলে এটা। আমাদের ইমিডিয়েট লিস্ট চাই, OMR পাবলিশ চাই, এটাই শেষ কথা। অবশ্যই হচ্ছি, 7টা বেজে গেল, এখনো পর্যন্ত লিস্ট পাইনি। এরপরেও আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব লিস্টটা পাবলিশ করে দেন, তাতে আপনারাও ভালো থাকবেন, আমরাও থাকবো। যদি না বেরোয়, যদি পাবলিশ করেন, এই আন্দোলন কোন জায়গায় যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। লিস্ট প্রকাশ করছেন না কেন, সেটাই তো আমাদের প্রশ্ন। 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত লিস্ট পাবলিশ কেন করছেন না? কি বলতে চাইছেন সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সঠিক সদুত্তরটা দিয়ে দিন, লিস্টটা পাবলিশ করে দিন সঠিকভাবে, আমাদের আর কিছু বলার থাকবে না। ঠিক আছে।
এই ব্যাপারটা হয়েছে কমিশনগুলো যে স্বশাসিত সংস্থা এদের মেরুদণ্ডকে ভেঙে দিতে চাইছে। আমরা কিন্তু শুধুমাত্র আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াইটা লড়ছি না, আমরা কিন্তু আগামী প্রজন্মকে দুর্নীতির শিকার হয়ে তাদের ভবিষ্যতে অন্ধকার না করে তার বিরুদ্ধে লড়াই করছি। মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এত দূর পর্যন্ত কাউন্সিলিং পর্যন্ত বৈধ তারা বৈধ। তারা বলেছে যোগ্যদের লিস্টটাকে সার্টিফাইড করে দিলে আমাদের চাকরিটা বাঁচবে। আর উনি এখন আবার ভূমিকা উঠে আবার একটা নতুন পরিকল্পনা বানাচ্ছেন যাতে আমাদের যোগ্যরা কেঁপে যায়। রাজ্য সরকার প্র্যাকটিক্যালি চাইছে কমিশনকে দিয়ে আমাদের মধ্যে বিভাজনটা করতে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো যতক্ষণ না পর্যন্ত অপদার্থ চেয়ারম্যান পুরো লিস্ট পাবলিশ করছে এবং যোগ্যদের সার্টিফাইড লিস্ট না দিচ্ছে ততক্ষণ কিন্তু এই লড়াই আমাদের চলবে। এই যে বলছেন বিভাজনটা কে করছে? আরে মুশকিল কথা, কমিশন আমাদের রেকমেন্ডেড অথরিটি, আমরা প্রশ্ন করবো কমিশনকে। আর কমিশন যদি কোনো কাজ করতে না পারে তাহলে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক। রাজ্য সরকার এদিকে হস্তক্ষেপ করছে, শিক্ষামন্ত্রী বলছে 22 লক্ষের ওএমআর পাবলিশ হবে, যোগ্য অযোগ্যের তালিকা পৃথকীকরণ হবে। এখন শুনছি অন্য কথা, তাহলে করছে কি? সরকারকে আমরা পরোক্ষভাবে বলতে পারি সরকারই করছে, তাহলে সেই জন্যই কিন্তু আমাদের লড়াই, আমরা কমিশনকে বাঁচিয়ে রাখতে চাই। আপনাদেরই এক সহকর্মীর সাথে একটু আগে কথা হচ্ছিল, তিনি বলছেন যে আপনাদের যে প্রতিনিধিরা 13 জন প্রতিনিধি ভিতরে গিয়েছেন তাদের সাথে কথা বলে জানলো যে কোনো আশা দেখতে পাচ্ছে না। আপনারা যে দীর্ঘক্ষণ এখানে আন্দোলন করে যাচ্ছিলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না বলছেন আপনারা। আশার আলো করে ছাড়তেই হবে, ওখানে তো সব আছে, সমস্ত কিছু আছে, ওগুলো অনলাইনে আছে, 5 মিনিট টাইম নেবে বের করতে ওই চোরদের বাঁচানোর জন্য। দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে, উনি নেতাজি ইন্ডোর থেকে বলেছিলেন যে অযোগ্যদের পাশেও আমি দাঁড়াবো। একজন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান উনি ভুল হয়েছে স্বীকার করছে, আবার বলছেন অযোগ্যের পাশে থাকবে। এটা রাজধর্ম পালন বলে না। যারা সৎ মাস্টারমশাই তারা কোনো চুরি জোচ্চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত না, তাদেরকে অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করতে হবে। শিক্ষামন্ত্রী বলেছিল 21 তারিখে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। সময় যে 6টা ছিল 6টা পেরিয়ে গেছে না, আপনারা 4টের সময় দিয়েছিলেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো একজন যোগ্য শিক্ষকের চাকরি হারাতে দেব না। আমাদের তো সেই জন্য বললাম যে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তটা আছে কি, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তটা আছে না বিক্রি হয়ে গেছে, আমাদের প্রশ্ন থাকবে। শিক্ষামন্ত্রী অবিলম্বে কমিশনকে নির্দেশ দিয়ে 22 লক্ষ ওএমআর পাবলিশ করুন আর যোগ্যতা অযোগ্যের পৃথকীকরণ তালিকা সার্টিফাইড দিয়ে দিন। না দাবি পূরণ না হলে কি করবেন? আমাদের চলবে, রাস্তার গণ আন্দোলন চলবে। মাস্টারমশাইদের যে হাতে কলম ধরে আবার দেখবেন অংশ বাধ্য কেউ না হলে তখন মাস্টারমশাইরা কিন্তু অন্য পথ অবলম্বন করে। কারণ এখন সমাজে মাস্টারদের সূর্য সেনের মতো মাস্টারদের দরকার আছে। মাস্টারদের সূর্য সেন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তাকে মেরে দেওয়া হয়েছিল এক প্রকার জেলের মধ্যে। সেই জন্যই তো সৎ মাস্টারমশাইরা সমাজের মেরুদণ্ডকে ঠিক করার জন্য তারা রাস্তায় নেমে এই লড়াই চলছে। একদমই যে ছবিটার কথা বলছিলাম যে যত সময় যাচ্ছে উত্তেজনার পারদ কিন্তু একেবারে গড়াতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষকরা করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান করে তারা এসএসসি ভবন দপ্তরের সামনে এসেছিলেন এবং তারা লাগাতার যে অবস্থান বিক্ষোভ করছিলেন, সময়ের জন্য অপেক্ষা করছিলেন যে বিকেলের সময় হয়তো তাদের কোনো সদুত্তর মিলবে তাদের চাকরিটা বহাল রাখার জন্য। এই যে যোগ্য যে তালিকা প্রকাশ হবে সেখান থেকে কিন্তু যোগ্য অযোগ্য যে বিভেদ বা তালিকা সেইটা প্রকাশ হলে তারা তাদের চাকরিতে বহাল থাকতে পারবে। কিন্তু সময় গড়িয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এসএসসি ভবনের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। 13 জন প্রতিনিধি গিয়েছে কিন্তু তারা এখনো বের হননি। তারা বেরিয়ে কি বলছেন সেদিকেও নিশ্চয় নজর থাকবে। কিন্তু এনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে 13 জন প্রতিনিধি ভিতরে ঢুকেছেন, যারা কথা বলছেন তাদের সঙ্গে এরা কথা বলে জানতে পেরেছে কি এখনো পর্যন্ত তাদের তরফ থেকে জানা গিয়েছে যে যোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল তা প্রকাশ করা হবে না। থার্ড কাউন্সিলিং এর লিস্ট প্রকাশ করা হবে এবং এটাও বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যে সমস্ত শিক্ষককে নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত শিক্ষক যোগ্য, বাকি যে কাউন্সিলিং এ নিয়োগ করা হয়েছিল সেই সমস্ত শিক্ষক অযোগ্য। তারই প্রতিবাদে কিন্তু তারা আজ পুলিশের সঙ্গে বচসা লাগে এবং বচসার পর ধস্তাধস্তিতে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু যদিও বা না প্রবেশ করতে পারলেও তারা এসএসসি ভবন দপ্তরের সামনে একেবারে ধর্নার মতোভাবে, ধর্না বলবো না মাফ করবেন, যে একেবারে বসে পড়েছেন। তারা এখানে বসে বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসে অবস্থান বিক্ষোভ করবেন এবং এখানেই তারা থাকবেন। একদমই সেই ছবি আপনাদেরকে দেখালাম, পরবর্তীতে কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে, আপনাদেরকে সেই তথ্য তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, এসএসসি ভবন।